অ্যাকচুয়ালি পুজোর জন্য আপনাদের আরো এক সপ্তাহ ওয়েট করতে হবে। ইট ইজ টু আর্লি অ্যাকচুয়ালি, এত তাড়াতাড়ি বলাটা সম্ভব নয়। তবুও আমরা এই গত বৃহস্পতিবার এটা খুব একটা এই আপনাদের আরো এক সপ্তাহ ওয়েট করলে বেটার হবে, বুঝতে পেরেছেন? মানে সামনের শুক্রবারে যখন আপনারা আসবেন, ইউ উইল গেট সাম বেটার ইনফরমেশন অ্যাবাউট পূজা উইক। পূজা উইক মানে 3 থেকে 10 তারিখ যে উইকটা আছে। তো মোটামুটি আমাদের কাছে যেটুকু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে তাতে এটুকু বলা যেতে পারে যে দুর্গাপুজোর সময় আমাদের নর্থ বে অফ বেঙ্গলে এখনো পর্যন্ত কোনো সিস্টেম ফর্ম হওয়ার কোনো আমরা ইঙ্গিত পাচ্ছি না, নাম্বার ওয়ান। তবে দুর্গাপুজোতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, এবং সেই বৃষ্টিটা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গে কিন্তু আপনার দুর্গাপুজোর সময় থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, কারণ দক্ষিণবঙ্গে আপনার দেখাচ্ছে যে ওই যে উইকটি, ওই উইকে আপনার যেরকম আপনাদের আমি বোঝালাম শেয়ার লাইন, ওরকম ধরনের শেয়ার লাইন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে, এবং ওই শেয়ার লাইনগুলো অনেক সময় কি হয়, থান্ডারস্টর্ম ডেভেলপ করতে অনেক হেল্প করে। সুতরাং দুর্গাপুজোর উইকে যে বৃষ্টিপাত হবে আমার মনে হয় সেটা আমি বেশ কিছুদিন আগেও জানিয়েছিলাম মিডিয়া ব্রিফিংয়ে। দুর্গাপুজোর উইকে আমাদের বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে বেশি আছে আর কি। আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি 32 থেকে 36 থাকবে দুর্গাপুজোর উইক সময়টাতে। তবে ওটা নর্মালের থেকে কম। তবে বেটার ইনফরমেশন, আরো গ্র্যানুলার ইনফরমেশনের জন্য আপনাদের ওয়েট করতে হবে। অ্যাটলিস্ট 1 উইক তো আপনাদের ওয়েট করতেই হবে, তার আগে হবে না। হ্যাঁ, কারণ আমি যে আপনাদের এখন ইনফরমেশনটা দিলাম সেটা হচ্ছে আইএমডি যে 4 সপ্তাহের জন্য এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা দেয় সেটার ভিত্তিতে। অর্থাৎ সেটার আমি 3rd and 4th উইক বললাম। অলরেডি আমরা সকলেই জানি ওই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা খুব ভালো হয়, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহটাতে। তো সেই কারণেই আপনাদের বললাম ইট ইজ বেটার ইউ শুড ওয়েট before broadcasting it. I advise you don't broadcast the Durga Puja information in the media. আপনারা নিজেরা শুনেছেন দুর্গা পুজোর মিডিয়া ব্রডকাস্ট করার জন্য ইট ইজ বেটার ইউ শুড ওয়েট at least for another 1 week.